আসসালামু আলাইকুম স্যার। আরে আলিম কাকু আপনি? স্যার নাম ধরে ডাকো স্যার, তুমি চিনো? আরে আপনি আমাকে মারতেছেন কেন? আমি ওনাকে চিনি। এই দাঁড়ান, আমি বুঝতেছি। এই আপনি যে বলতেছেন আপনি আমাকে চিনেন, আপনি তো মনে হয় নতুন চাকরিতে জয়েন নিছেন। আপনি কে বলেন তো? আরে কাকু, আপনি আমার চিন্তা শুনে আমি আমি আপনার গ্রামের বাড়ির লোক। আমার নাম মজনু। আপনি কি আসলে আমার চিন্তাটা শুনে? এই তুমি বারবারই বলতেছ তুমি আমাকে চিনো, আর তোমার নাম বলতেছ তোমার নাম মজনু। আসলে তুমি কোন মজনু বলো তো? কাকা, আমি যে বারবার বলতেছি আমি আপনাকে চিনি, আপনি তাহলে আমাকে চিনেন নাই। আসলেও কাকা, আপনি তো অনেক দিন যাবৎ গ্রামের বাড়িতে যান না। আমি তখন ছোট্ট ছিলাম, আপনাকে আমি অনেকবার দেখেছি। আমাদের বাড়িতে গেছেন, আমার আব্বা আপনার বন্ধু ছিল। আমরা আমরা অনেক সময় আপনার কাছে অনেক কিছু আবদার করতাম, আপনি আমাদেরকে দিতেন। আসলেও আমার আব্বার নাম আব্দুল জব্বার। আমার বাবা আপনার বন্ধু ছিল। কাকা একটু খেয়াল করে দেখেন তো, এখন চিনতে পারছেন কিনা? এই তুমি কি জব্বার বাড়ছিলে? হায় হায়, তাইলে তো তুমি এখানে সিকিউরিটি চাকরি করতেছো কেন? তোমার আব্বার তো অনেক সহায় সম্পত্তি ছিল, আর আমি তো জানতাম তুমি অনেক শিক্ষিত ছেলে। তাহলে তুমি এখানে সিকিউরিটি চাকরি করতেছো কেন? কাকা, আপনি যা জানছেন সত্যি কথা। আমি আসলে শিক্ষিত, আমি মেধাবীও বটে। আমি একটা ভালো কোম্পানিতে চাকরি করতাম, কিন্তু হঠাৎ করে কোম্পানিটা বন্ধ হয়ে যায়। কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পরে কোথাও চাকরি খুঁজে পাচ্ছিলাম না। আর আমার বাড়িতে বর্তমানে অনেক অভাব-অনটন চলতেছে। আপনি বলছেন না কাকা, আমাদের অনেক সয় সম্পত্তি ছিল। আমাদের আসলেও অনেক সয় সম্পত্তি ছিল, কিন্তু এখন আর কিচ্ছুই নাই। আমার বাবা কাকা মারা গেছে। আমার বাবা মারা যাওয়ার আগে অনেক দিন অসুস্থ ছিল। আমরা অনেক রকম চিকিৎসা করিয়েছি। আমার বাবাকে নিয়ে চিকিৎসা করানোর জন্য ইন্ডিয়া পর্যন্ত গেছি, কিন্তু কাকা বাবাকে আর বাঁচাতে পারিনি। আর এই বাবার চিকিৎসা করাতে করাতে আমাদের সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু শেষ হয়ে গেছে। আমাদের আর এখন কিচ্ছুই নাই, শুধু বাড়িটা আছে, আমার মা আছে। আমাদের অর্থ সম্পদ কিছু নাই কাকা। তাই একটা ভালো চাকরি আমি পেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে চাকরিটাও চলে যায়। কোনো কিছু যখন খুঁজে পাচ্ছিলাম না, তখন এখানে একজন স্যারে আমাকে এখানে চাকরি দেয়। কিন্তু আমি জানতাম না কাকা এটা যে আপনার বাড়ি। আসলেও আমি তো আপনাকে ছোটোবেলা থেকে চিনি, কিন্তু আপনি তো আর আমাদেরকে চিনেন না। আপনি সেই আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে যাইতেন। আচ্ছা যাই হোক, আমি তোমার বিষয়টা পরে দেখতেছি। আমি একটু ভিতরে গেলাম। আল্লাহ রে, চাকরিটা তো ভালোই করতেছিলাম, এখন যে কি হয়। আমি আসলেও যদি পরিচয়টা না দিতাম, এটাই মনে হয় ভালো আছিল। আমি পরিচয়টা কেড়ে দিলাম, পরিচয়টা দিয়ে কি একটা বিপদে পড়লাম নাকি? আল্লাহ, হ্যাঁ আমার চাকরিটা রাখো। আমার এই চাকরিটা দিয়ে চলে যায়, তাহলে আমার মা বাড়িতে না খায়া থাকবো। আল্লাহ তুমি জানো কি যে হয়। স্যার আজকে আপনার মান সম্মান সব শেষ। কেন কবি সাহেব? স্যার ওই যে সিকিউরিটির বাচ্চা পরিচয় দিছে আপনার গ্রামের লোক, আপনার বন্ধুর ছেলে, এই কথা যদি এই এলাকার মানুষের জানে তাহলে কি স্যার আপনার মান সম্মান থাকবে? কথাটা ঠিকই বলছেন কবির সাহেব। এই সিকিউরিটি যে আমার বন্ধুর ছেলে, এটা যদি আমার এলাকাবাসী জানে তাহলে মান সম্মান আমার একটু পূর্ণ হয়। আচ্ছা কবির সাহেব, কি করা যায় বলেন তো? স্যার এটা আপনি কি কইতেছেন? কি করবেন মানে? এর আজকে স্যারকে থেকে বাতিল করে দেন, আর না হলে স্যার আমার আপনি অর্ডার দেন, এখন এর গার্ড ধরে বার করে দেন। আচ্ছা ঠিক আছে কবির সাহেব, একটা কাজ করেন, এই সিকিউরিটিকে একটু গিয়ে বলেন আমার অফিসে আসার জন্য। ঠিক আছে স্যার, আমি এখনই বলছি। ওই সিকিউরিটির বাচ্চা, স্যার রেনিসি নস তখন চাকরিটার বাসাইস ছাত্র ডাকছে। আয় তাড়াতাড়ি আয়। আল্লাহ রে, আজকে যে কি হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি নাকি আমার ডাকছেন? হ্যাঁ আমি তোমাকে ডাকছি। স্যার আমার ভুল হয়ে গেছে। আমি আসলেও আমার পরিচয়টা দেওয়া ঠিক হয় নাই, আর আসলেও আপনারে নাম ধরে বলাও উচিত হয় নাই। স্যার আমি অনেক কষ্ট করিয়া এই চাকরিটা সংগ্রহ করছি। যদি এই চাকরিটা আমার না থাকে তাহলে আমার মা দেশের বাড়িতে না খায়া থাকবে। স্যার আপনি জানেন না, আমি অনেক কষ্ট করে চাকরিটা নিয়েছি। প্লিজ স্যার আমাকে চাকরি থেকে বাতিল করেন না। আর আমি আমি এলাকায় এখানে কাউকে বলবো না আপনি যে আমার পরিচিত, আপনি যে আমার এলাকার লোক, আমার বাবার বন্ধু যে আপনি ছিলেন, এটা আমি কাউকে বলবো না। স্যার আমার চাকরিটা থেকে বাতিল করেন না স্যার। এই থামো, তুমি পরিচয় দিছ তুমি আমার বন্ধুর ছেলে, এই কারণে আজকে থেকে তুমি আর সিকিউরিটির চাকরি করতে পারবে না। স্যার আমি তো আপনাকে আগেই বলেছি
আমি এই পরিচয় কারো কাছে দিব না। আপনি যে আমার বাবার বন্ধু ছিলেন স্যার, আমাকে চাকরি থেকে বাতিল করেন না। আপনি যদি আমাকে চাকরিটা থেকে বাতিল করে দেন স্যার, দেশে আমার মা না খায়া থাকবে স্যার। প্লিজ স্যার। এই তামো, তুমি আমার বন্ধুর ছেলে, তুমি আমার এখানে সিকিউরিটির চাকরি করবা। আমার আর একটা কোম্পানি আছে, তুমি এইখানে আজকে থেকে ম্যানেজার। কবির সাহেব, ওনাকে নিয়ে যান, ওনার যত কাগজপত্র আছে অফিসিয়াল আপনি সব বুঝিয়ে দিবেন ওনাকে। জি স্যার, আমি সব বুঝাই দেবো স্যার। স্যার আসলে আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতেছি না। আমার মা যদি এই কথাটা শুনে যে আপনি আমাকে অনেক বড় চাকরি দিয়েছেন, অনেক খুশি হবে, আপনার জন্য অনেক দোয়া করবে স্যার। তাহলে আমি কবির সাহেবের সাথে ওই অফিসে যাই স্যার। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে।